দিনী ভাই ও বোনেরা, ছোট কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করব, আশা করি ভালো লাগবে। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াত হয়। সহিহ বুখারী। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই ব্যতীত তা বলে বেড়ায়। সহিহ মুসলিম। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। সহিহ বুখারী। 4, পিতামাতা সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টে আল্লাহ অসন্তুষ্ট। 5, 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী ও মুসলিম শরীফ ও তিরমিজি শরীফ। 6, ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে সালাত ছেড়ে দেওয়া হচ্ছে ব্যবধান। 7, কিয়ামতের দিন বান্দার কাজসমূহের মধ্যে সর্বপ্রথমে সালাতের হিসাব নেওয়া হবে। সহিহ তিরমিজি শরীফ। 8, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। 9, আল্লাহ তাআলার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। 10, যে ব্যক্তি পুরুষ ও পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। বুখারী শরীফ। 11, কালিজিরার মৃত্যু ছাড়া আর সকল রোগের চিকিৎসা রয়েছে। 12, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। 13, যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করে অনীহা প্রকাশ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী। 14, যে ব্যক্তি বিদআত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ তাআলার ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত।